পার্বতীর খুব শরীর খারাপ। পার্বতী বাঁচবে কিনা আমি জানি না। পার্বতীকে আমি ঠিক সময় আনতে পারিনি। মা, তুমি কেমন আছো? বৌমা, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমি ফিরে এসে তোমার সঙ্গে কথা বলবো, কেমন? হ্যাঁ, তুমি ভালো থাকো। দেব, তুমি ওনাকে কেন বলছিলে যে সময় মতো যেতে পারোনি? হ্যাঁ, কেন বলছিলে? কি হলো দেব? দেব, তুমি কেন বললে যে তুমি তখন ছিলে না? মানে ইনস্ট্যান্টটা যখন হয় তো তুমি ছিলে না পার্বতী দিদির সঙ্গে? বলো। পারো, আজকে রাতের পর কাল সকালে আপনি নিজের বাড়ি চলে যাবেন। আজকে রাতের পর তো আমার জীবন অন্ধকারে ঢেকে যাবে শহুরে বাবু। পারো, আমি পার্বতীকে ছেড়ে চলে আসতে গেছিলাম। ছেড়ে আসতে গেছিলে মানে? কি বলছো তুমি? আমি পার্বতীর থেকে মুক্তি চেয়েছিলাম। পারো, মানে কেন দেব? আচ্ছা, আমাদের বাড়িতে ওকে নিয়ে তো কোনো প্রবলেম ছিল না কারোর। ও তো খুব আনন্দেই ছিল। বলো। আমি জানি পারো, আমি জানি পার্বতী আমাদের বাড়িতে আনন্দেই ছিল, কিন্তু আমি চেয়েছিলাম ওকে শ্যাম্পু করে রেখে আসতে। কিন্তু বিশ্বাস কর পারো, আমি কখনো চাইনি পার্বতী এভাবে মারা যায়। ওর যদি কিছু হয়ে যায় আমি ক্ষমা করতে পারবো না নিজেকে। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার কথা শোনো, এরকম করো না প্লিজ, এরকম করো না। শান্ত হও, কিচ্ছু হবে না। পার্বতী দিদির কিচ্ছু হবে না। আমার কথাটা শোনো, কিছু হবে না। না পারো, আমি কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। এটা আমি কি করব? আমার জন্য কিচ্ছু হয়নি, তুমি কিচ্ছু করোনি। ও ঠিক হয়ে যাবে। আমার কথাটা শোনো, ঠিক হয়ে যাবে। পার্বতী দিদি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। চৌকিদার সবসময় একটা না একটা বিপদ বাঁধিয়েই ছাড়বে। সবার জন্য প্রাণ দিয়ে করে, আর শেষে নিজেই বিপদে জড়িয়ে পড়ে। আমি যে দেখলাম তুমি টাকা জ্বালাচ্ছিলে। টাকা? কোথায় টাকা জ্বালাচ্ছি? সিগারেট খাওয়া আর টাকা জ্বালানো একই হলো। হ্যালো, এক্ষুনি ভালো, এগুলো খারাপ জিনিস। হ্যালো। মেয়েটা সবাইকে আপন করে নেয়। এখান থেকে চলে যাওয়ার পর আমাদের কথা তোমার মনে পড়বে? হ্যাঁ, পড়বে, খুব মনে পড়বে। আমি তো শ্যাম্পু করে ঝট করে দেবো আর ফট করে চলে আসবো। তোমাদের ছাড়া না আমি বেশি দিন থাকতে পারবো না। সত্যি মেয়েটা তো কত সহজেই গ্রাম থেকে বাড়িতে চলে যেতে পারত, তা না করে কি একটা কাণ্ড বাঁধা জমে মানুষের টানাটানি চলছে। এক্সকিউজ মি। ডাক্তারবাবু, পার্বতী কেমন আছে? ভালো নেই। গুলিটা যদিও বার করা হয়েছে, কিন্তু এক্সেসিভ ব্লিডিং হয়েছে। 48 আওয়ার্স না কাটলে আর তার মধ্যে জ্ঞান যদি না ফেরে তাহলে ওনাকে বাঁচানো খুব মুশকিল। কি বলছেন কি? আই এম রিয়েলি সরি। ডাক্তারবাবু, যে করে হোক পার্বতীকে বাঁচান ডাক্তারবাবু। আই এম রিয়েলি সরি। ডক্টর, তাড়াতাড়ি আসুন। কি হলো ডাক্তারবাবুকে ওইভাবে ডেকে নিয়ে গেল কেন তাড়াতাড়ি? কিছু কি হয়ে গেল নাকি? না, কিচ্ছু হবে না পারবো, তুমি চিন্তা করো না। পেশেন্ট কোথায় বাঁচেন তো? সর্বনাশ, পেশেন্টের তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সর্বনাশ, পার্বতীর তো কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। কি বলছো নাকি?
যাক বাবা, এবার তো পটল তোল, যা মরে যা। আমি কথা দিচ্ছি, আমি না খুব কটা করে তোর দাহ করবো পার্বতী। পার্বতী দিদির ভোলে বাবা এসেছে। কিরে, তোরা পার্বতীর ভোলে বাবাকে নিয়ে এসেছিস? এই দেখো, ও পার্বতীর ভোলে বাবাকে নিয়ে এসেছে। হ্যাঁ তাই তো। হ্যাঁ খেলা খেলা, তুই পার্বতী দিদির ভোলে বাবাকে এখানে নিয়ে এসেছিস কেন? পার্বতী দিদি বলেছিল না যে যে কোনো বিপদের সময় ভোলে বাবাকে ডাকতে। দেখ দেখ, ভোলে বাবা এসে সব বিপদ দূর করে দেবে। চলো আমরা সবাই মিলে ভোলে বাবাকে বলি পার্বতী দিদির জন্য ভালো হয়ে যায়। सुना ये पूरी धरती तू चलाता है, भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू, है सुना तू भटके मन को राह दिखाता है, भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। রাত কখনো অন্ধকারের জন্য ক্ষমা চাইতে পারে না। আজ আমার জন্যই পার্বতীর জীবনে অন্ধকার নেমে এসেছে। তাই আমিও পার্বতীর এই অবস্থার জন্য তোমার কাছে ক্ষমা চাইতে পারবো না ভোলে বাবা। তবে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি, কিন্তু পার্বতী তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। সেই বিশ্বাসের মূল্যটুকু আজ তুমি দাও। তুমি পার্বতীকে বাঁচাও ভোলে বাবা। এক্সকিউজ মি, অ্যাম্বুলেন্স এটা পড়েছিল, এগুলো বোধহয় আপনাদের। ও থ্যাংক ইউ।
শুনছেন? তুমি আশেপাশে থাকলে